মোহাম্মদ লিয়াকত হোসেন স্যার এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মাহমুদ আক্তার ম্যামের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনেক বক্তব্য আমরা শুনেছি। আশা করি বক্তব্য কোনো তথ্য আর বাকি নেই, তারপরও কিছু কথা যেগুলো প্রয়োজন মনে করছি আপনাদের সামনে নিবেদন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আমার জীবন থেকে কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাচের আগের ব্যাচে ব্যবসায় শিক্ষা শাখা থেকে পাশ করেছে একজন শিক্ষার্থী, আমি তার নাম নাই বললাম। সে আমার কাছে আমার পরিচিত, দ্যাটস ওয়াই আমি তাকে কিছু বিষয় গাইড করতাম। ভর্তির আগে আমি ওর মা বাবাকে বোঝালাম যে আসলে একজন নারী শিক্ষার্থীর জন্য এই প্রতিষ্ঠানটি কেন উত্তম, কি বিষয়গুলো বিবেচনা করলে উত্তম। তো তার বাবা প্রবাসী, সে যথেষ্ট মোটিভেট হলো আমার সাথে কথা বলে, তার মাও রাজি। কিন্তু এখনকার টিনেজ বাচ্চারা আসলে আমরা সবাই তাদের যে চিন্তাধারা সেটার প্রতি আমরা সম্মান রেখেই বলছি, ওদের যে ট্রেন্ড সেই ট্রেন্ডের মধ্যে অধিকাংশ জিনিসগুলোই ভালো, কিন্তু কিছু বিষয় খুব বিপজ্জনক। সেই জায়গাগুলো আমাদের নার্সিং করা খুব জরুরি। তো ওই মেয়েটি এখানে ভর্তি হলো না, সে ভর্তি হলো আজিমপুর গার্লস কলেজে। সেটা একটা সরকারি প্রতিষ্ঠান। ও তো সরকারি প্রতিষ্ঠানে চান্স পেয়ে আমাকেই সবার আগে ফোন দিছে, কারণ আমি চাইছিলাম এখানে ভর্তি করাতে। বাট পরবর্তীতে যখন আমার সাথে ওর যোগাযোগ হয় এবং ওর মা তো এই কলেজে এখন আনার জন্য ভীষণ রাজি, বাট যে কোনো কারণেই হোক সেই কলেজে আর আসতে পারে নাই। তার সমস্যা এখন হচ্ছে সে আজিমপুর যায়, এখান থেকে যে গাড়িতে উঠে ওপার যাবে। আমরা চুনকুটিয়া বাস স্ট্যান্ডের বাস্তবতা অন্তত এই হাউজে যারা আছি সবাই জানি যে এখান থেকে বাসে ওঠাটা কতটা সহজ অথবা কতটা চ্যালেঞ্জিং ইস্যু। তো সে বাসে উঠতে পারে না, সে নদী পার হয়ে চকবাজার হয়ে হেঁটে আজিমপুর যায়। সপ্তাহে একদিন গেলে তারপর 3 দিন সে অসুস্থ থাকে। কথাটা আমি মিথ্যা বলছি না। যদি আমার এই কথাটা সত্যতা কারো জানার প্রয়োজন হয় আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি ওই শিক্ষার্থীর নাম্বার সহ দিয়ে দেব। সো আমার মনে হয় একজন নারী শিক্ষার্থী, তুমি তোমার নিজের বিবেচনা করে হলেও আমার মনে হয় না ওপার যাওয়ার প্রয়োজন আছে। আর যে প্রয়োজনে আমরা ওপার যেতে চাই, নিঃসন্দেহে তার মধ্যে প্রধান থাকে শিক্ষার মান। আমরা গর্ব অহংকার না, আমরা যেটা সত্য সেটাই বলার চেষ্টা করছি। আমি ব্যবসায় শিক্ষা শাখার বিভাগীয় প্রধান। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে আমি ডিপার্টমেন্টে সেকেন্ড ছিলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড। ইভেন আরও অনেক কিছু আছে, সেগুলো না বললাম। একটু আগে আমাদের সোনিয়া মিস, তারপরে আমাদের রাসেল স্যার তো আপনাদেরই সন্তান, এলাকার ছেলে। সে ঢাকা কলেজে পড়েছে এটা বলেছে, বাট বাকি কথা হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের মতো বিভাগে সে পড়াশোনা করেছে। আরেকটি সত্য হলো সে কিন্তু বিসিএস উত্তীর্ণ ছিল, বাট আমরা জানি সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএসের ক্ষেত্রে অনেক ব্যাপার থাকে। সে একজন বিসিএস কোয়ালিফাইড টিচার, সে কিন্তু আমাদের একজন সহকর্মী। এরকম আমি সবার কথা বললেই বলতে পারবো, আমি সবার কথা বলছি না, শুধু এতটুকুই বললাম যে ওপারে তোমরা যে বিষয়গুলোকে কেন্দ্র করে যাওয়ার প্রয়োজন মনে করো সেই বিষয়গুলো এপারে আছে। সো তুমি চাইলে সিদ্ধান্ত বদলাতে পারো।